সকাল সকাল চান টান হয়ে গেছে, বসে আছি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব খুব ভালো আছি। তো এবারে চান টান হয়ে গেছে, সব কিছু আমার রেডি। এবার দেখি কি করা যায়। আর রান্না বান্না আছে, দেখি ছেলে কি করছে, কি খাচ্ছে, দেখতে হবে একটু। জ্যান্ত মাছের মাথা, আর দেখি, আর এই মাছটা দেব। জ্যান্ত মাছ তো না, খাও। না মাংস নয়, ওই শেষটা খায় না, দাদা খায়। লাউ দিই বেশি করে, লাউ খাও। লাউ খেলে কি হবে জানো, আমার পেট ঠান্ডা হবে। লাউ খাওয়া খুব ভালো। দেবো হ্যাঁ, অনেক দিন দেবো না। আমি একটু নিয়ে নিই, আমি একটা মাছ নিয়েছি। আলু নেবো তো একটা। আমার মা একটু আলু না হলে হয় না। আমি একটু মাছ নিয়ে নিলাম, একটু ঝোল নিয়ে নিলাম। ঠিক আছে, আমি একটু খাই। চচ্চড়ি দিয়ে, যেটা কালকে চচ্চড়ি করেছিলাম, আমি তো রাতেই রান্না করি। এই যে মূলোগুলো দেখেছেন, গোটা গোটা। যেরকম চচ্চড়িতে মূলো দিলে হেভি লাগে, টেস্ট লাগে। হ্যাঁ, মানে সেদ্ধ সেদ্ধ। আর নতুন শিম, ও দারুণ, কোনো কথা হবে না। শীতকালে মূলো, শিম, সবকিছু সবজি দিয়ে, মানে সবজি কেটে একটা তরকারি মতন করলে দারুণ লাগে। দারুণ। কটা দিন মূলো খেয়ে নাও, ভালোই আমার চচ্চড়ি, ভালো হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ খুব ভালো খাচ্ছে। তারপর দেখো মাছটা, দেখো কত বড়। মাছটা দেখো কত বড় না, জ্যান্ত মাছ। কালকে দেখলাম তো, কাটলাম। দেখলেন তো মাছটা জ্যান্ত, কি হড়হড় করছে বাবা। আর লাউ এনেছে, কচি কচি লাউ, দেখেছেন? সব বাজার থেকে তুলে নিয়েছে। মুখে দিলে একদম যত সবজি ছিল বাজারে, মূলো, ফুলকপি, দেখলেন তো কত সবজি এনেছি। বিটকপি। আজকে তো দোকানে যাইনি। কালকের মা রাত্রিবেলা কি বলে, আগে খেয়ে নিয়েছে। আমি রান্না করেছিলাম, উচ্ছেগুলো খেয়ে নাম না। আমি দেখা আজকে যে কালকে যে রান্না করেছিলাম, এই যে কালকে 5 মিশালি দিয়ে যে তরকারিটা করেছিলাম, সেটা একটু দেবো। মা কালকে রাতে খাইনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আমার হয়েছে একটু দেরি করে রান্না। কেন পেঁয়াজ না, একটা দুটো পেঁয়াজ খেলে কিছু হয় না, খাও। পেঁয়াজ যত খাবে, রসুন খেয়ে নাও। পেঁয়াজ যত খাবে ভালো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ খেলে কি আর শরীরটা ঠান্ডা হয়। উচ্ছে দানাগুলো শুধু খাবে মা, মা উচ্ছে দানাগুলো মিশিয়ে কি সুন্দর খাচ্ছে। খাও। বাবা খেয়ে নিয়েছে আগে, আমাদের বাড়িতে খিচুড়ি দিয়েছিল। মা বলছে খাবো, একটু পরে খাবো, একটু ভাত খেয়ে নিই, অল্প একটু খিচুড়ি খাবো। আসলে ও বাড়িতে কদিন ধরে এত খাবার হয়েছে, মানে শরীর খারাপ হয়ে গেছে সবার। আমি তো ওই বিরিয়ানি খাইনি, মানে এরকম পরিস্থিতি। এত ছোট বউ রান্না করেছিল, মানে ওইগুলো খেয়ে নিয়েছি এত করে। আজকে তো শুকনো মুড়ি খেয়ে আছি, এবার ভাত খাবো। আমিও নিয়ে নিই দুটো। উচ্ছে নেবে মা? কটা দিয়েছিলে উচ্ছে? উচ্ছে চারটে কথা,
4টে পিস ছিল। উচ্ছে খাওয়া খুব ভালো। উচ্ছে একটা যত দিয়ে দাও। উচ্ছে যত নাহলে কি বলতো কেউ রেখে দিলে খাবে না। শীতকালে গরম গরম ভাত, গরম গরম করে খাবারটা খুব ভালো লাগে খেতে শীতকালে। নাও, রেখে দিয়ে দাও। শর্ট ভিডিও করতে এসেছিলাম, হয়ে গেছে। আজকে দিনের বেলা করতে এসেছি কারণ আজকে তো দোকানে যাইনি, ঠিক আছে। আজকে দেখুন এখনও দিন হয়ে রয়েছে, অনেক দিন রাত হয়ে যায়, আজকে দিন হয়ে গেছে। আজকে রাত্রিবেলায় দুপুরবেলায় এসেছি শ্যুট করতে, তো আমার হয়ে গেছে, আমি নিচে নেমে যাচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি, এবার ভাত বসাবো। তো এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ আর এখানে ফুলকপি সেদ্ধ সব বসিয়ে দিয়েছি। এবারে আমি চাল বার করবো। হাঁড়িটা দেখেছেন? এই হাঁড়িটা আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে। হাঁড়িটা কি সুন্দর, আমার এই শাশুড়ি মায়ের, এটা আমার স্মৃতি। আর এইটা দেখেছেন, এটা আমার দিদার, আমার মায়ের মা। এই দুটো স্মৃতি আমি কাউকে দিইনি, এটা মায়ের থেকে নিয়েছি। হাঁড়িটা দেখেছেন কি সুন্দর। আমাদের চালটা ধুয়ে নিয়ে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, ওখানে সব আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে নিলে দিয়ে দেবো, জলটা গরম হয়ে এসছে। তারপরে করবো কি, আমি ফুলকপি আলুর কষা করব, আর ভাত আর বেগুন ভাজা আজকে রান্না করব। আমি বেগুন ভাজা করব, তো বেগুন নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দেব, একটু বেশি করে নুন দেব, আর একটু হলুদ দিয়ে দেবো। দুদিকে কড়া চাপিয়ে দিয়েছি আমি, একদিকে বেগুন ভাজবো আর একটু গুঁড়ো লঙ্কা দেব, দিয়ে ভালো করে বেগুনগুলো, দেখেছেন বেগুনগুলো কি সুন্দর, কালকে বাজার করলাম সেটা দেখালাম। বেগুনগুলো দেখুন কি দারুণ, বড় বড় বেগুন। একটু ভাজা না করলে শীতের সময় একটু বেগুন ভাজা, তারপরে একটু নানা রকম সবজি, কালকে দেখলেন তো অনেক কিছু বাজার নিয়ে এসেছি। তো বাজারে গিয়েছিলাম, তো বাজারগুলো দেখে, এত সবজিগুলো দেখে এত ভালো লাগলো, ফুলকপি বাঁধাকপি সব নিয়ে এসেছি। তো বেগুনগুলো আছে, তো এইবারে বেগুনগুলো আমি কি করব, ভাজবো। আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিয়েছি ফুলকপি ভাজবো, আর এখানে বেগুন ভাজবো। বেগুনগুলো দেখেছেন কি দারুণ, কি বড় বড় বেগুন, মানে একদম খুব সুন্দর। আমি এরকম করে দেবো যখন বেগুনটা ভাজতে থাকি। এখানে তো বেগুন ভাজা হচ্ছে, আর এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে এই যে ফুলকপিগুলো আমি এখানে একে একে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি তেলে ভালো করে ভেজে নেবো, কারণ ফুলকপি আলু আর আমার পোস্ত আছে, পোস্ত দিয়ে ফুলকপি আলু পোস্ত করবো। আমি এগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমার বেগুন দেখুন, আমার বেগুন ভাজা হয়ে গেছে, দেখেছেন বেগুনগুলো। আর এখানে এটা নেড়ে নেব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে এগুলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি কি করবো, তুলে নেবো। তেলে ছাকা তেলে ভাজলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। ওদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে যাচ্ছে, সবই তাড়াতাড়ি একসাথে হয়ে যাবে। বেগুনগুলো ভেজেছি, এদিকে আমার ফুলকপি দিয়ে দিয়েছি।
4টে ওভেন নিয়েছি তাড়াতাড়ির জন্য। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভাজবো। আর গরম জলে ভাবিয়ে নিয়েছি। শীতকালে তো ফুলকপি বাঁধাকপি এগুলো সব খেতে হবে ভালো করে, না হলে এগুলো তারপরে পাওয়া যাবে না। আর এদিকে বেগুনগুলো ভাজতে দিয়েছি। ফুলকপিগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেবো। আমার ফুলকপিগুলো দেখুন ভাজা হয়ে গেছে এখানে কড়াই। এখানে আমি একে একে করে ফুলকপিগুলো তুলে নেবো। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। ফুলকপিগুলো তুলে নিই। ভাজা হয়েছে আর আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। আমি প্রতিদিনের মতন আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা আদা দিয়ে দিয়েছি। আদা, জিরে, হলুদ সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা করছি। বেগুন ভাজা তো হয়ে গেল, এবার মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি করব, এটা আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে আমি ভালো করে একটু কষে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আমার সেদ্ধ হয়েই আছে। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি এগুলো ভাজি কেটে রেখেছি। এবারে আমি কি করব, পোস্তটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু পরে দেবো। ফুলকপি আমার ভাজা ভাজা হয়ে গেছে। পোস্ত দিয়ে যে কোনো জিনিস খুব ভালো লাগে। এটা কষে এনে আলুটা তো খুব সুন্দরভাবে কষা হয়ে গেল। এবার আমি ফুলকপি ভেজে রেখেছি দেখুন, এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে একটু হালকা করে ফুটিয়েই নামিয়ে নেবো, কারণ ফুলকপিটা তো আমার ভাজা হয়ে গেছে। দেখেছো, এবারে মাখো চাপো হয়ে গেল। এবারে আমি জল দিয়েই নামিয়ে নেবো, একটু ফুটে গেল। এরকমও রাখতে পারেন আপনারা কষা কষা আলু ফুলকপির পোস্ত, এরকম দেখেছেন? একটু এটা পোস্ত করলে ঠিকই সাদা সাদা রাখতেন। আমার ফুলকপি আলুর পোস্তটা দেখুন কেরম হয়ে গেছে। এবারে আমি কি করব, লঙ্কা কেটে রেখেছি, লাল লাল লঙ্কা। লাল লাল হোটো পে পিয়া তেরা নাম হ্যাঁ। লাল সবুজ আমি সব কিছু একেবারে এখানে একটু নামানোর আগে একটু দিয়ে দেবো। ঠিক আছে, আমার কি হলো, ফুলকপি আলুর পোস্ত হয়ে গেল রেডি। আর বেগুন তো হয়ে গেছে, এখানে ভাতটা হয়ে গেছে, আমি ঝাড়বো। আমার রান্না কমপ্লিট। সব রান্না বান্না করে চলে এসেছি। এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি, আর এখানে বেগুন ভাজা, এখানে ছোলার ডাল, এটা গুড়টা খাও, এখানে গুড় আছে, আর এখানে ভাত করেছি, আর হচ্ছে ওখানে পরোটা। এবারে আমি কি করব, মাকে ভাত দিয়ে দেবো। মা তো পরোটা খাবে না, আর মাকে ভাত দিই। পরোটাটা সকালে খাবে, মা পরোটা সকালে খায়, এখন হচ্ছে ভাত খাবে। খাও ভাত। ছোট্ট কেন, একটা বেগুন ভাজা খাও, আর একটু ছোলার ডাল খেয়ে দেখো। বাবু সোনাকে দিই, খাও, তুমি খাও, খেতে থাকো। দেখ খেয়ে দেখ, তারপরে আবার এটা খাবি পোস্ত। এবার খুলে নে পরোটা। মাদের বাড়ি থেকে পরোটা আর কি বলে ছোলার ডাল দিয়েছে। ছোলার ডাল শুধু শুধু খাচ্ছে, বলছে খুব সুন্দর খাচ্ছে। গোল গোল পরোটা করেছে, হ্যাঁ গোল গোল পরোটা তো আমাদের বাড়িতে খায় না। আমিও এখানে নিয়ে নিই। দারুণ ছোলার ডাল দিয়ে ভাত খাচ্ছি, দারুণ খাচ্ছি।
ছোলার ডাল দিয়ে ভাত খাই। গরম গরম তো খুব ভালো লাগে। গরম গরম ভাত দেখেছেন, ধোয়া বেরোচ্ছে একদম। আর এখানে দেখলেন তো ভাত বসালাম, ভাত করলাম, দারুণ ভাত হয়েছে। হয়ে গেল আমার খাওয়া। এবারে একটা বেগুন ভাজি নেবো, তোকে দেবো একটা। বেগুন ভাজাতে কি তেল হুম করে বেরিয়েছে, দেখ না, খাও। তেল একদম চুপচুপে করে তেল। এটা থাক। একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা খাবো। বেগুনটা মাখিয়ে মাখিয়ে খাও। গরম মানে ঠান্ডা খালে বেগুন ভাজা গরম ভাত দিয়ে খাবো না, রুটি দিয়ে খাবো না বেগুন ভাজা, এটা তো হতেই পারে না। ফুলকপির তরকারি মানে শীতকালে ফুলকপির তরকারি, ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পোস্ত, এসব তো খেতেই হবে, না হলে হবে না। এদিকে একটু খাই। নাহলে গরম জমবে না। হ্যাঁ গরম না, ঠান্ডা জমবে না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মানে শীতকালে একটু খেয়ে নিতে হবে ভালো করে। একটু ভালো মতো খেলে হ্যাঁ। ভালো শক্তি হবে। খুব সুন্দর। গরম ভাতের সাথে তেল তেল করে বেগুন ভাজা দারুণ, কোনো কথা হবে না। এবার আমাকে দিচ্ছি না, ঝোল নেই, আর একটু আলু দিই না, খাও। ব্যবসা না, তোমাকে দিই। কালারটা দেখেছেন, জাস্ট কালারটা দেখুন, মানে পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে ফুলকপি আলু, ভালো হয়েছে মা, ভালো হয়েছে বাবু দি। একটু কাঁচকলা, ছুঁচো, তার মানে ওখানে ছুঁচো কোথায়, আমাদের চাষ হয়েছে ছুঁচো চাষ। খাবো দূর, বাবা কি অবস্থা। দেখি আমি একটু ফুলকপির তরকারিটা নিই। শীতকালে সবজি হচ্ছে ফুলকপি, নাও দাও আমার সোনা। ফুলকপি 1, ফুলকপি খাবে 2, 3, আলু 4, 5, 6, আর চালু দিই, চাও চলে। আগে খেয়ে দেখো, আগে খেয়ে দেখো তুমি। আরে ফুলকপি খাই দেখি। ও গোটা গোটা ফুলকপি। কোথায় ঝাল মা? হ্যাঁ বেরোচ্ছে। কেমন হয়েছে বাবু ফুলকপি পোস্ত? বল, ফুলকপি পোস্ত বল। ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। কি বড় বড় ফুলকপি, কি সুন্দর দেখো। আপনারাও এরকম করে খাবেন, দেখেছেন? খুব ভালো লাগবে খেতে। খাবেন কিন্তু ভুলবেন না খাওয়াটা। খুকুমণি কথা বলছে, এটা হচ্ছে আমাদের বাড়ির খুকুমণি। খেতে খুব ভালো লাগবে। এই ঠান্ডার সময় তো এসব জিনিস খুবই ভালো। আমি ফুলকপিটা জলে ভালো করে ফুটিয়ে ভাবে সবুজ মতন একটা জল বের, ওটাই খারাপ। এরকম আলুর এটা
করেছো।